বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে। তেল ফুরিয়ে আসা লণ্ঠন বাতি থেকে সুর হারানো গ্রামাফোন, শীতের রাতে মাটির উনুনে চায়ের সসপ্যান থেকে জ্যোৎস্নার নিষ্প্রভ চাঁদ আলো আঁধারির খেলায় ছবি ও ভাস্কর্যের প্রদর্শনী নিয়ে নিজের শহরে সুদীপ রায়। বহরমপুরের ভূমিপুত্র আন্তর্জাতিক স্তরের খ্যাতিমান শিল্পী জলরঙের জাদুকর সুদীপ রায়ের সঙ্গে এবার আড্ডার পালা। মুর্শিদাবাদ আর্ট ডায়েরির উপস্থাপনায় সুদীপ তার সাথে কিছুক্ষণ। বৃহস্পতিবার সন্ধ্যায় আড্ডা ও আলোচনায় চিত্রশিল্পী সুগত সেন, শুভময় মজুমদার এবং মনোজ বারুই। বহরমপুরের বুকে এরকম একটা পরিবেশে এইরকম একটা প্রদর্শনী, এটা যে ভাবা যেতে পারে, এটা একটা অভিনব ব্যাপার এবং মানুষকে স্পর্শ করে গেছে। ওনার যে জল রঙের ছবি, সে ছবি মানে খুব সত্যি কথা বলতে কি এটা অনুভূতি দিয়ে এর প্রকাশ, কথা বলে আর কতটুকু বোঝানো যায় সেই আনন্দের কথা। আড্ডায় এই শহরের শিল্পানুরাগীরাও। সুদীপ বাবুর মতো একজন গুণী মানুষ বহরমপুর শহরে এসে তার মানে জন্মভিটে এরকম জায়গায় এসে এত দূর থেকে এসে এত সুন্দর একটা এক্সিবিশন করছেন, এই মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর, মানে এই আলো আঁধারির যে খেলাটা চলছে এই সুন্দর একটা জায়গায় সত্যি মন কেড়ে নিচ্ছে। আড্ডায় অংশ নিলেন শহরের বহু শিল্পপ্রেমী মানুষ। শুধু নিজের ছবি বা প্রদর্শনী নয়, নতুন প্রজন্মকে নিয়েও ভাবছেন শিল্পী সুদীপ রায়। বললেন, এখনকার ছেলে মেয়েরা দারুণ উৎসাহী, দারুণ কাজ করে এবং শুধু যখন কাজ করার পর যে জায়গাটা যাওয়ার কথা ভাবে সেখানটা ওদের কাছে পুরো ব্ল্যাঙ্ক, কিছু নেই, খালি। তো ওই জায়গাটাকে আমি কিভাবে পূরণ করা যায় সেই নিয়েও এখানে আলোচনা করব। দরকার হলে আমাদের ছবি কিভাবে দেখা উচিত, বাচ্চাদের কিভাবে গাইড করা উচিত ওই নিয়ে কথা বলবো। নানান দিক নিয়ে আমরা আলোচনা করবো। শুধু পার্টিকুলার আমি আমার ছবি নিয়ে আলোচনা করবো তা নয়, সাথে সাথে আমার সামাজিক নানান প্রবলেমের কথা যে ওগুলো নিয়েও আমরা আলোচনা করবো। বহরমপুরে 10ই ফেব্রুয়ারি অবধি চলবে চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। তার আগে এই আড্ডা যেন আলাদা মাত্রা পেল এদিন। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।